বন্ধুগণ দেখুন, এটা কি নিয়ে বসে আছি আমি? এটা দেখুন, জবা ফুল। এই জবা ফুলের তো দেবদেবীর পুজো তো হয়ই, তাছাড়া এর এর অনেক গুণ আছে। যেমন দেখুন, এই জবা ফুলের কিছু কিছু মেয়েদের যেমন ঋতুস্রাবটা ক্লিয়ার হয় না, পেটে ব্যথা করে। এই জবা ফুলের এই সবুজ অংশটা বাদ দিয়ে আর এই হলুদ অংশটা বাদ দিয়ে 5টি জবা ফুল নিয়ে রোজ সকালে বাসি পেটে এই ফুলগুলো বেটে 5টি করে ফুল 21 দিন পর্যন্ত খেতে হবে বেটে। বাসি পেটে তাহলে কি হবে? এই মেয়েদের যে ঋতুস্রাবটা ক্লিয়ার হয় না, পাইপের মধ্যে জমাট বেঁধে থাকে চর্বি, ওই চর্বিটা ক্লিয়ার করে হয়ে যাবে, ঋতুস্রাবটা ক্লিয়ার করে পরিষ্কার হয়ে যাবে এবং ওই চর্বিটা কেটে যাবে। তার ফলে কি হবে? ওই পেটে ব্যথা হবে না, পেটে ব্যথা সেরে যাবে। আর কি হবে? মেয়েদের স্বামী স্ত্রীর মিলনের ফলে যে বীর্যটা ভিতরে যেতে পারে না, এই ক্লিয়ার করে হয়ে যাওয়ার পরে ওই বীর্যটা ভিতরে চলে যায়, পাইপ লাইন পরিষ্কার হয়ে যায়। তার ফলে ওই মেয়েটি গর্ভবতী হয়, একটি ফুটফুটে সন্তানের জন্ম দিতে পারে। আর যদি কোনো মেয়ের ক্ষেত্রে যে 21 দিন পালনের পরে তার পেটে ব্যথাটা কমে যায় কিন্তু গর্ভবতী হয় না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আবার 21 দিন খেতে হবে এই ফুল বাটা। প্রথমে 21 দিন খাওয়ার পরে দ্বিতীয়বার আবার 21 দিন খেতে হবে। 21 দিন খেলে ওই মেয়েটি অবশ্যই গর্ভবতী হবে। ভিডিওটা আপনারা খুব মন দিয়ে দেখবেন, কিন্তু দেখে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুগণ, এটা সবাই আপনারা মন দিয়ে দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। আর বলছি, ফেসবুকে এটা দেখলে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফলো করবেন।